যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। গতকাল বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা শঙ্কায় ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান রাজনৈতিক ও ক্রিকেটীয় অস্থিরতা এক নতুন মোড় নিয়েছে। যদি বাংলাদেশ দল এই দ্বন্দ্বের জেরে বিশ্বকাপ থেকে সত্যিই নিজেদের সরিয়ে নেয় বা আইসিসি কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে, তবে এর সরাসরি সুবিধাভোগী হবে স্কটল্যান্ড। মূলত মাঠের লড়াই ছাড়াই র্যাঙ্ক টেবিলের হিসেবে স্কটল্যান্ডের জন্য এটি হবে এক বিশাল প্রাপ্তি, যা ক্রিকেট বিশ্বে লাভের গুড় হিসেবেই বিবেচিত হচ্ছে। আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী কোনো পূর্ণ সদস্য দেশ যদি টুর্নামেন্টে অংশ নিতে অপারগতা প্রকাশ করে, তবে বাছাই পর্বে শীর্ষ অবস্থানে থাকা বা র্যাঙ্কিংয়ে পরবর্তী অবস্থানে থাকা দলটি সেই সুযোগ পায়। স্কটল্যান্ড বর্তমানে টি-20 র্যাঙ্কিং এবং বাছাই প্রক্রিয়ার সমীকরণে এমন একটি সুবিধাজনক অবস্থানে আছে যে বাংলাদেশের শূন্যস্থান পূরণে তারাই প্রথম পছন্দ। ফলে কোনো অতিরিক্ত পরিশ্রম ছাড়াই তারা বিশ্বমঞ্চে খেলার টিকিট পেয়ে যেতে পারে। স্কটল্যান্ডের জন্য এই সুযোগটি কেবল একটি টুর্নামেন্টে অংশগ্রহণ নয়, বরং বড় অঙ্কের আইসিসি ফান্ডিং এবং স্পন্সরশিপ পাওয়ার পথ প্রশস্ত করবে। বড় দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় তাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়বে এবং আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির অবস্থান আরও সুসংহত হবে। অতীতেও জিম্বাবুয়ের রাজনৈতিক সংকটের সময় স্কটল্যান্ড একইভাবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল, যা তাদের ক্রিকেটের ইতিহাসে এক বিশেষ অধ্যায় হয়ে আছে। সবশেষে বলা যায়, বাংলাদেশ ভারত দ্বন্দ্বে দক্ষিণ এশীয় ক্রিকেটে যখন অস্থিরতা বিরাজ করছে, তখন স্কটল্যান্ড শান্তিতে থেকেই তাদের ভাগ্য পরিবর্তনের অপেক্ষায়। ক্রিকেটের এই ভূ রাজনৈতিক সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। তবে আপাতত স্কটিশ ক্রিকেট বোর্ড এবং সমর্থকদের নজর এখন বিসিবি ও আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।